ভালোবাসা কে জানি আমার প্লেট একটা হাড্ডি দিছে, আমি খাইতে যাই মনে মনে করে লও ঠেলা এবার সামলাও, কেমনে আমি কী করবো। তো বন্ধুরা যাই হোক, এটা পরে বলতেছি, আগে বিয়ার পুরো ঘটনাটা আপনাদের শোনায় নেই। বন্ধুরা অনেক কষ্ট করে জামাই রেতে বউর কাছে জমা দিলাম, এখন জমা দিয়ে যখন একটু সামনে আগাইতে দেখি ঘটনা প্যাঁচ খাইছে, বিয়া তো আরেকটা হইতেছে। আচ্ছা যাই হোক বন্ধুরা, আপনাদের পুরো রেস্টুরেন্টটা আমি ঘুরে দেখাবো এবং রেস্টুরেন্টের নামটা আমি বলে দিব। রেস্টুরেন্টের বাইরে আউটডোর সিস্টেম মানে রুফ সিস্টেম করছে। আমি এখন হাঁটি হাঁটি পাপা করে দোতলায় উঠতেছি, দোতলায় আমি আপনাদেরকে দেখাবো। এখানে অনেক আলোর সিস্টেম করছে, রাতে আসলে খুবই ভালো লাগবে, ফ্রেন্ডদের নিয়ে আসতে পারবেন। আর বসার প্লেস খুবই ভালো করছে, মোটামুটি আপনারা যদি বন্ধুবান্ধব নিয়ে আসেন একটু এনজয় করতে পারবেন। আর তাছাড়াও বন্ধুরা আপনারা যদি চান এখানে বসে বাইরের ভিউ তো মেট্রো রেল দেখবেন একদম ফ্রি। রুফটপে যেহেতু কেউ নেই, আমি একটু বাবলগুলো উড়িয়ে মজা করলাম। আর সেই সাথে বন্ধুরা এখানে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না, কারণ বুঝতেই পারতেছেন জমি কিন্তু দখল হয়ে যাবো। তাই আমরা তাড়াতাড়ি করে এখন রুফটপ থেকে চলে যাব। দেখেন বন্ধু, বলতে না বলতে কিন্তু ফিল আপ হয়ে গেছে, বললাম না যে দখল হয়ে যাবে। আচ্ছা যাই হোক বন্ধুরা, আমার কিন্তু অনেক ক্ষুধা লাগছে, কারণ আমি পার্লারে গিয়েছিলাম সাজুগুজু করে, আমার বেশ দেরি হয়ে গেছে। যাই হোক, একটা পানির বোতল জড়িয়ে ধরলাম, জড়িয়ে না ধরতেই বন্ধুরা দেখলাম খাবার চলে এসেছে। তো খাবার যেহেতু চলে এসেছে, আমি একটু দেখলাম যে কেউ কারোর দিকে তাকায় কিনা। না, কেউই কারোর দিকে তাকাচ্ছে না, সবাই খাবারের দিকে মনোযোগ দিচ্ছে। তো কথার মধ্যে কিন্তু বন্ধুরা রেস্টুরেন্টের নামটা বলতে আমি ভুলে গেছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুড রেল। যাই হোক বন্ধুরা, এই খাবার কিন্তু গুণগত মান অনেক ভালো। যদি বন্ধুরা 1 থেকে 5-এর মধ্যে রেটিং সিস্টেম থাকতো, আমি কিন্তু এই খাবারের রেটিং দিতাম 4, কারণ খাবারটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি যখনই খাবার খাচ্ছিলাম, ভালোবেসে আমাকে কে যেন একটি হাড় দিল রে ভাই। এই হাড় তো আমার কাছে মনে মনে আমি বলতেছি লও ঠেলা, এখন কেমনে সামলাইবে, এখন তো গিলতেও পারতাছি না, রাখতেও পারতাছি না, কি একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি। আর এই ঠেলা সামলাইতে এই রেস্টুরেন্ট থেকে আমরা বের হয়ে আমরা চলে গেলাম।